ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম? আমার নাম মোহাম্মদ লুকমান হোসেন। আচ্ছা, আমাদের পাশেই যে নদীটা আমরা দেখতে পাচ্ছি যে কচুরিপানায় ভরপুর, এই নদীটার নাম কি? এই নদীটার নাম হলো আত্রাই নদী। এই যতদূর মোটা গেছে শুধু কচুরিপানা। শুধু কচুরিপানা। এমন একদিন ছিল, আমার হয়তো দেখতেছেন আমার বয়স ৬০ এবং ৬৫ বছর। তবে আমার জীবনে আমি দেখছি এই নদীটা খুব ছিল, টুকিটাকি নৌকাও চলতো, আর এই কচুরিপানা ছিল না। আচ্ছা, এই কচুরিপানা না থাকলে আপনাদের কি কি উপকার আমাদের হতে পারে? যেমন মাছ চাষ করা সুবিধা হয়, মাছ চাষ করলে সেক্ষেত্রে আহ মাছের দামটা কমবে। দামটা কমলো। অনেকেই হয়তো এমন একটা সময় ছিল ভাগ ভাগ করে আমরা মাছ আবাদ করতাম, কিন্তু কচুরির কারণে মাছের আবাদটা অনেক বন্ধ। জায়গায় অনেকের কর্মসংস্থানটাও হতো। কর্মসংস্থান হইতো, হ্যাঁ। তো এই কচুরির কারণে অকাজে এই নদীটা অকাজে হয়ে যাচ্ছে, মানে গোসল করা যাচ্ছে না। আমরা গোসল করতাম এবং মাছ আবাদ করতাম। একদিকে পানির সংকট হচ্ছে আপনার, হ্যাঁ, অন্যদিকে আপনার কি হচ্ছে? অন- পানির সংকট হচ্ছে, অন্যদিকে মাছ চাষ করতে পারতেছেন না। না না না, অন্যদিকে মশার উপদ্রব হচ্ছে। মশার এর উপদ্রবটা কারণে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ মশা বেশি হ্যাঁ, হচ্ছে। মশা বেশি হচ্ছে আমাদের। এই অকাজের জন্য, এই কচুরির জন্য শুধু এই ডিস্টার্বটা। এই কচুরি না থাকলে আমার এই নদীটা আমরা মাছ চাষ করে খেতে পারি, গোসল করতে পারি। বর্তমানে এই নদীর দেখা যাচ্ছে যে আপনার 80% জায়গা ধরেই এই কচুরিপানা। পুরাটাই কচুরিপানা, পুরাটাই। পুরাটাই। আপনার কথা মতো যে প্রায় 90 বা তারও বেশি। না, তারও বেশি। হ্যাঁ, শুধু কচুরিপানা। হয়তো কোথাও কোথাও একটু আধটু ফাঁসা থাকতে পারে, তাদের প্রায় জায়গায় ভরপুর। অথচ এখানে হাজারে হাজারে টন মাছ চাষ করা যেত। হ্যাঁ হ্যাঁ এবং হ্যাঁ হ্যাঁ, মানুষের মানুষের কর্মসূচি বেকারত্ব বাড়তো। দূর হতো। হ্যাঁ, শুধু যে আমাদের চাকরি করতে হবে তা না না, না 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 মাছও না চাষ করতে না, পারি। হ্যাঁ, এটা একটা সরকারি জায়গা, হ্যাঁ, সরকারি জায়গায় তো সরকারি জায়গা, নদীটা হ্যাঁ। সরকারি। তো এখানে কিন্তু অনেক মাছ চাষ করা সম্ভব হতো এবং এই নদী থেকে আমরা তো সুবিধা নিতে পারতাম। অনেক সুবিধা পেতাম, আমরা তো হ্যাঁ। সেই এমন সুবিধা একদিন ছিল যে আমরা অনেক সুবিধা পেতাম, এখন সুবিধাটা হারা গেছে, আর হয় না এখন। সুবিধা আমরা নিতে পারছি না, না। নিতে পারতেছি তো না। এখন আপনার চাওয়া কি? বাংলাদেশ সরকারের কাছে আপনি কি চান? আমি বাংলাদেশ সরকার কাছে এটুকু আবেদন করি যে আমাদের এই নদীটা হয়তো এই কচুরিপানাগুলো সাফ করে পরিষ্কার করে দিলে পারে আমরা আবার ফিরে এই নদীটা পাইতাম, বা গোসল করতে পারতাম, বা মাছ চাষ করে খাইতে পারতাম। তাহলে আমাদের জন্য এই নদীর দুই সাইড যে সমস্ত লোক, এটা আমার বিরাট উপকার হতো। দ্বিতীয়ত, অনেক লোক আছে, অনেক ইউটিউবার বা ফেসবুকার যারাই হোক, তারা দেখা যায় এসে এই যে ফুলগুলোর ছবি তুলে নিয়ে যায়। জি, ফুলগুলোর ছবি তুলে নিয়ে যায়, দেখা যায় যে সৌন্দর্য দেখায়। অথচ কেউ এই বিষয়টা কি না, এই বিষয়টা ওই মানে আসল যে বিষয়টা ওটা তুলে ধরে না। তুলে ধরে না, ফুলগুলো যে সৌন্দর্য দেখায় এইটাই শুধু। এটাই দেখে। হ্যাঁ, অথচ এই জায়গায় অনেক অনেক মাছ চাষ করা যেত এবং মানুষের কর্মসংস্থান হতো, হয়তো, হ্যাঁ, বাড়তো, বেকারত্ব দূর হতো। দূর হইতো, হ্যাঁ। মাছের চাষ, মাছ বেশি হয় তখন কি মাছের দামটাও কম থাকে। কম থাকতো। অনেক রাস্তা এই মানে এই নদীটা অনেক বড়, মানে মাছের চাষ করলে অনেক মাছের উপকৃত হতো। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্যামেরার সামনে কথা বলা। আশা করি ভালো। আপনার এলাকাটার নামটা যেন কি? আমার এটার নাম, গ্রামের নাম হলো খালইখরা। চিনেখরা বলতে পুরো হচ্ছে পাবনা। পাবনা। জেলার মধ্যে। পাবনা তো চিনেখরা। দীর্ঘক্ষণ ক্যামেরার সামনে কথা বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। না, আপনাকেও ধন্যবাদ। আপনি এই জিনিসটা আমাদের তুলে ধরায় আপনাকেও ধন্যবাদ। ওকে। দেখুন দর্শক, চোখ যতদূর যাবে ততদূরই কচুরিপানা, শুধু কচুরিপানা, আর কিছুই নেই।